উভয় জগতে কামিয়াবি দান করবেন। যারা আল্লাহর রাস্তায় চলবে, যারা আল্লাহর রাস্তায় জান মাল সব কিছু বিসর্জন দিয়া সব সময় আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবে। হাদিসের মধ্যে আসছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাফলিক। হয় তুমি আলেম হও, না হলে ছাত্র হও, তাও পারছো না, আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাফলিক। পঞ্চম নম্বর হইও না, এদের বিরোধিতা করো না, এদের বদনাম করো না, এদেরকে নিয়ে বাজে মন্তব্য করো না। যদি তাদেরকে ভালোবাসতে পারো, মহব্বত করতে পারো, তাহলে রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, আল মারউ মা মান আহাব্বা ইলাই। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। হাসরের ময়দানে আপনি তার সাথে উঠতে পারবেন। এখন আপনার সম্পর্কটা যদি হয় মসজিদের সাথে, আপনার সম্পর্কটা যদি হয় উলামায়ে কেরামের সাথে, আপনার উঠা বসা যদি নবীর তরিকা হয়, আপনার জীবনটা যদি রসুলের সুন্নত তরিকা হয়, আলেমদেরকে মহব্বত করেন। কারণ কিতার লেগে মহব্বত করেন? আলেমরা হচ্ছে নায়েবে রসুল, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস, উত্তরাধিকারী। কারণ এরা কুরআন হাদিস জানে, এদের ভিতরে রসুলের সুন্নত আছে। এদেরকে ফলো করলে আপনি সাকসেসফুল হবেন। এদেরকে যদি আপনি মাইনে চলতে পারেন, তাহলে আপনি দুনিয়াতেও সম্মান পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। এখন যদি আপনার সম্পর্ক তাদের সাথে না থাকে, কুরআনের সাথে সম্পর্ক না থাকে, আলেম ওলামার সাথে ওঠা বসা না থাকে, মিল মহব্বত না থাকে, তাহলে তো সম্মান পাইবেন না। যদি আলেমদের সাথে এক প্লেটে এক দস্তরে খানা খাইতে পারেন, তাহলে এর উসিলায় আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিতে পারেন। আর রসুল অন্য হাদিসের মধ্যে বলেন, আল্লাহর আরশের ছায়ার নিচে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে জায়গা দিবেন। এদের মধ্যে একদল ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলু কালবুহুম মুআল্লাকুম বিল মাসাজিদ। যারা মসজিদের সাথে সম্পর্ক রাখছে, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখছে, মসজিদ ঝাড়ু দিছে, মসজিদের কোন সময় কি প্রয়োজনীয়তা ওইটার দেখাশোনা করছে, মসজিদের কখন কি প্রয়োজন ওইটা সে সব সময় মাথায় রাখছে, মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওইটা এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে কাল কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন। 2 নম্বর ব্যক্তি হচ্ছে ন্যায় ইনসাফ, আদেল বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাহ, এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, সুশাসক হতে হবে। আপনার দ্বারা যাতে কেউ কষ্ট না পায়, আপনার দ্বারা যাতে কোনো মানুষ কষ্ট না পায়,